আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভেষজ ঔষধি গুণ সম্পন্ন পুনর্নবা শাকের রেসিপি নিয়ে। আঞ্চলিক ভাষায় এটাকে পূর্ণিমা শাকও বলা হয়ে থাকে। এই পুনর্নবা শাকের বীজ, মূল এগুলো ঔষধ তৈরি করতে ব্যবহার করা হয়। পুনর্নবা শাক মূত্রকারক, কফ নিঃসারক হিসেবে কাজ করে এবং ক্ষুধা বাড়ায়, হজমে সাহায্য করে। অনেকের আছে শুকনো কাশি, অনেক কাশি হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে কিন্তু কফ বের হচ্ছে না। তারা যদি এই শাকটা নিয়মিত খেতে পারেন, আশা করি তাদের কফের যে সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা রান্নায় চলে আসি। প্রথমে আমি শাকগুলো ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটি পাত্রে সামান্য লবণ দিয়ে শাক সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে অতিরিক্ত তাপ যেন না থাকে চুলায়। লো হিটে শাক রান্না করতে হবে। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখতে পাচ্ছি যে পানি আছে। এই পানি না শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেন শাকের পানি না থাকে। পানিটা ঝরিয়ে নেবেন, শাকে যেন পানি না থাকে। আর শাকের পানি চুলাতেই শুকিয়ে নিতে হবে, ফেলে দেওয়া যাবে না। তারপর অন্য একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে আমি সামান্য জিরা দেব। জিরা দেওয়ার পর আপনি এভাবে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিব তেলের মধ্যে এবং নাড়াতে থাকবো। এরপর আমি সামান্য পরিমাণ হলুদ পেঁয়াজ আর মরিচের মধ্যে দিয়ে নিলাম এবং খুব সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা হালকা পরিমাণ দিলে শাক রান্নার সময় গন্ধটা অনেক সুন্দর আসে। আর শাকের মধ্যে যদি কোনো কাঁচা কাঁচা ভাব থাকে বা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা আর পাওয়া যায় না। এভাবে আমি পেঁয়াজ, মরিচ, হলুদ আর আদা রসুনের যে এটা আমি আস্তে আস্তে ভেজে নেব। অবশ্যই লো হিটে করব। আমি এর মধ্যে আগে অতিরিক্ত লবণ দিব না, কারণ শাক সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে নিয়েছি। পেঁয়াজ মরিচ যখন হালকা ভাজা হয়ে যাবে, পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হবে, তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা শাক দিয়ে দিচ্ছি এবং সবগুলো নাড়তে থাকবো। এ পর্যায়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই। আর শাক বেশি সময় ধরে কখনোই রান্না করা যাবে না, কারণ এতে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। অল্প সময় নিয়ে শাক রান্না করব। অনেকের আছে হজমের সমস্যা, ক্ষুধা কম লাগে, তো তারা যদি এই শাকটা খান আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।